হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো। আমিও বেশ ভালো। আর এটা হচ্ছে নর্থ বেঙ্গল সিরিজের পার্ট 3। তো আগের ভিডিওতে যেমনটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দাওয়াই পানি থেকে কয়েকটা সাইট সিন করে আমরা যাচ্ছি দার্জিলিং ম্যাল রোডের দিকে। আর আমরা এসে পৌঁছে গেছি ম্যাল রোডের কাছাকাছি। এখন নামানো হচ্ছে আমাদের সমস্ত লাগেজপত্র। এরপর কিছুটা হেঁটে আমাদের যেতে হবে হোটেলে, কারণ গাড়ি দাঁড়িয়েছে হোটেলের থেকে সামান্য দূরে। If you found the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. Oh, 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 oh. Memory বাহ, কি অপূর্বভাবে আমাদের ওয়েলকামটা হলো। দেখো, আজ 17 ডিসেম্বর, আর আজকে একটা বিশেষ দিন। সেটা হচ্ছে আজ আমার বিয়ের 1 মাস পূর্ণ হলো। আর এই বিশেষ দিনটা সকাল থেকে বেশ ভালোই কাটছে। আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশন হোটেল ওয়াইন হর্সে। আর পৌঁছেই হোটেলে চেক ইন করার পর আসো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমটা। রুমে ঢুকেই ডান দিকে রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমে দেখানোর মতো বিশেষ কিছু নেই। আর এই রুমের বিশেষত্ব হলো এই উইন্ডোটা। এই উইন্ডো থেকে ভিউটা কি অপূর্ব সুন্দর, দেখো। এখন আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তারপরে আমরা চলে এসেছি দার্জিলিংয়ের একটা ফেমাস রেস্টুরেন্ট, একটা আইকনিক প্লেস, সেটা হচ্ছে কেভেন্টার্সে, যেখানে অনেকেরই প্রিয় বরফি মুভির শুটিং হয়েছে। তবে আমার আশাটা এখানে অনেকটা ওই বিড়ালের মতো। আমি জানতাম না যে আমি কেভেন্টার্সে যাচ্ছি। রাস্তায় এক অজানা মানুষের হাতে দেখি সফটি, আর সেটা দেখে আমার যথারীতি সফটি খাওয়ার ইচ্ছে হয়। আর সেই জন্য আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেই চোখে পড়লো কেভেন্টার্স, আর সেখানেই পাওয়া যাচ্ছিল সফটিটা। তাই আমি গিয়ে ঢুকে পড়লাম সফটি নিতে। তারপর আমরা সোজা চলে গেলাম দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে, যেটা মল রোড থেকে 300 মিটার উঁচুতে লোকেটেড। অবশেষে আমরা এসে পৌঁছালাম মূল মন্দির প্রাঙ্গণে। কিন্তু এতটা রাস্তা আসার পর এখানে দেখলাম গণেশ ঠাকুর, বজরংবলী, কিন্তু তার সাথেই আবার দেখছি রঙিন তিব্বতিয়ান কালচারের ফ্ল্যাগ। বোঝো কাণ্ড, মানুষ দেখছে মন্দির, আর এরা কিনা তাকিয়ে তাকিয়ে দেখছে টেবিলে একজন ঘুমিয়ে পড়েছে সেটা। প্রথমেই ডান দিকে যে মন্দিরটি রয়েছে সেটি হচ্ছে মহাকালীর মন্দির। এই মন্দিরের আকর্ষণীয় ব্যাপার হলো দেওয়ালের দিকে লক্ষ্য করলে বেশ কিছু তিব্বতিয়ান পেন্টিং লক্ষ্য করা যায়। এই তিব্বতিয়ান আর্ট, যা কিনা বৌদ্ধ ধর্মের প্রতীক। এখানে বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মের একসাথে পুজো করা হয়।
বৌদ্ধ এবং হিন্দু পূজারী একই জায়গায় বসে থেকে দুই ধর্মের পূজা করেন। মহাকাল মন্দিরের ইতিহাস খুঁজতে গেলে জানা যায় 1765 সালে এখানে একটি বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল, যার নাম ছিল দর্জি লিং। লামা দর্জি রিংজিং যেটা তৈরি করেছিলেন এই সময় এই স্থানে 3টি শিবলিঙ্গ হঠাৎই আত্মপ্রকাশ করেছিল। এরপরেই একটা ঘটনা ঘটে। 1815 সালের দিকে উপজাতির আক্রমণের ফলে এই মনেস্ট্রি ধ্বংস হয়ে যায়, কিন্তু সেই 3টি শিবলিঙ্গ সেখানেই থেকে যায়। এরপরে 1861 সালে মনেস্ট্রিটি আবার তৈরি করা হয়, কিন্তু সেটা এখানে নয়, এখান থেকে অন্তত 1 কিলোমিটার নিচে ভুটিয়া বস্তিতে। আর এখানে এই মহাকাল মন্দিরটি তৈরি হয় 1900 সালের দিকে, যেখানে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের একসাথে পুজো করা হয়। সুতরাং বৌদ্ধ ধর্মের এই শুভাবস্থান গোটা ভারতবর্ষে দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ। বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্মের দেশ, ভারতবর্ষের মাটিতে এই রকম দুই ধর্মের সহাবস্থান একই জায়গায় দেখতে পাওয়া দার্জিলিং এর মহাকাল মন্দির খুবই উল্লেখযোগ্য। আমরা মন্দির থেকে বেরিয়ে পড়েছি, এরপর পেয়ে গেছে আমাদের প্রচণ্ড খিদে, তাই আমরা চলে গেছিলাম ম্যাল রোডের কাছাকাছি একটি বাঙালি রেস্টুরেন্টে। ওখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে গেছিলাম আমাদের রুমে, আর রেস্ট নেওয়ার পর সবাই চলে এসেছিলো সন্ধেবেলা আমাদের রুমে, আর সাথে চলে এসেছিলো আমাদের 1 মান্থ অ্যানিভার্সারির এই সুন্দর কেকটা। একদম বড় করে পিস করো, দিয়ে তোমার মুখে দেবো নাকি এটা? না না তোমরা দুজন দুজনকে খাওয়া আগে। হ্যাঁ বড় করে ওয়ান মান্থ অ্যানিভার্সারি নাও। লাভলি, খপ করে ঢুকলি না নিজে নিজে। কেক কাটাকাটির পর্ব শেষ হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, আর ম্যাল রোডের কাছাকাছি যেতেই বরের কাছ থেকে পাই একটা সুন্দর সারপ্রাইজ। সেটা হচ্ছে ও সকালেই এখান থেকে যাওয়ার পথে এই শপটা খেয়াল করেছিল, যার নাম টপ নচ, যেটা ম্যাল রোডের পাশে লোকেটেড। ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখলে তোমরা বুঝতে পারবে শপটা এক্স্যাক্ট কোন জায়গায়। আর এই হচ্ছে আমার রিংটা, আর এখানে আংটি ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এরপরে আমরা এমন একটা জায়গায় চলে গেছিলাম, সেখানে আমার মনে হয় না দার্জিলিংয়ে কেউ আসে আর এখানে আসে না। সেটা হচ্ছে গ্লেনারিজ। এটা দার্জিলিংয়ের একটা খুব ফেমাস বেকারি, আর আমরা এখানে এসেছিলাম সন্ধ্যাবেলা কিছু চুটুপুটুর খেতে।
তারপর আমরা গ্রিনরিজ থেকে বেরিয়ে চলে গেছিলাম কেএফসিতে। সেখানে কিছু টুকটাক খাওয়া দাওয়া করে মেল রোড থেকে অল্প স্বল্প শপিং করার পর ডিনার করে ফিরে গেছিলাম হোটেলে। তাহলে আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, টেক কেয়ার।